শনিবার শতাধিক গাড়ির বিশাল কনভয় ও বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। এদিন নিজের বাড়িতে পুজো সেরে দলীয় নেতৃত্ব সুভাষ ভাওয়াল এবং অম্বরীশ সরকারদের সঙ্গে নিয়ে বালুরঘাটে আসেন তিনি। প্রার্থীর দাবি, গঙ্গারামপুরের মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। মনোনয়ন পর্বের মাঝেই ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি। বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে দেখা হলে তৃণমূল প্রার্থী প্রশান্ত মিত্র এবং অম্বরীশ সরকারেরা তাকে কাকা বলে সম্বোধন করেন। চলে হালকা হাসি ঠাট্টাও। পরে সত্যেন্দ্রনাথ বাবু জানান, লড়াই রাজনৈতিক এবং আদর্শগত হলেও ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই এই সৌজন্য বিনিময়। আমি 2 তারিখে আমাদের দলের 5 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছে। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, আমার একটা কাগজের, যেহেতু আমি 3টে গভর্নমেন্ট পোস্টে ছিলাম, আমাদের রেজিগনেশন কপি পেতে দেরি হয়েছিল। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং রাজ্য পার্টিকেও জানিয়েছি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। যে 2 তারিখটা আমাকে একটু ছাড়তে হবে, আমি একটা রেজিগনেশন কপি এখনো হাতে পাইনি, যার জন্য 4 তারিখ কোনোভাবেই লাস্ট ডেট যেতে চাইনি আমরা, যেহেতু 5 তারিখ রোববার। যদি আজকে শনিবার অনেক মতামত থাকতে পারে, কিন্তু কোনোভাবেই লাস্ট ডেট না করে যার জন্য 4 তারিখটাকে বেছে নিয়েছি। কারণ 2 তারিখে রেজিগনেশনের কপি আমি হাতে পেয়েছি, যেহেতু অফিসিয়াল পেপারস কমপ্লিট না করে নমিনেশন সাবমিট করা ঠিক নয়, যার জন্য ডিস্ট্রিক্ট পার্টি এবং রাজ্য পার্টির সঙ্গে কথা বলে আজকে নমিনেশনের দিন ঠিক করেছি। নতুন কোনো ব্যাখ্যা নেই, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। যারা এসছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সম্পদ। আমার পরিচয় নেতা নয়, আমি শুধু সিম্বলটাকে বহন করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে, এর বাইরে কিছু। আমি একদম 71 সালে চলে যেতে যাচ্ছি। 71 সাল অনেকের জন্ম হয়নি, তখন আমি সম্পূর্ণ রাজনীতি করি। তখন দেখছি কংগ্রেস পাওয়ারেই ছিল, আমরা যখন কংগ্রেস করতাম কংগ্রেস পাওয়ারে ছিল। কংগ্রেসের মিছিলে হাজার হাজার মানুষ, মানে কেউ ভাবতে পারেনি কংগ্রেস হারবে। সিপিএম মিছিল করতো, 4-5 জন লোক লাল ঝান্ডা নিয়ে বলছে ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি। ইলেকশন হলো, গোটা বাংলার মানুষ জনার্দন যাকে আশীর্বাদ করবে, সেখানে মানুষ দিয়ে দেখিয়ে কোনো কিছু হবে না। দেখা গেল 4-5 জন লোক সিপিএম মিছিল করছিল, ওরাই 220টা আসন জিতল। বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।